নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। রঙের উৎসব হোলি শুধু আনন্দের নয়, এটি ভক্তি, পবিত্রতা এবং আত্মশুদ্ধির এক মহান দিন। এই দিনটি আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, পুরনো দুঃখ ভুলে যাওয়ার শক্তি এবং সম্পর্ককে রঙিন করে তোলার সুযোগ। কিন্তু আমরা অনেকেই না জেনে এমন কিছু ভুল করে ফেলি যা এই পবিত্র উৎসবের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং অজান্তেই পাপের ভাগী করে তোলে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব, হোলি খেলার দিনে কোন 5টি কাজ কখনোই করা উচিত নয়, কেন করা উচিত নয় এবং শাস্ত্রের আলোকে এর গভীর তাৎপর্য কী। আপনি যদি সত্যিই হোলির আসল মাহাত্ম্য বুঝতে চান এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে চান, তাহলে অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এমন ধর্মীয় ও সচেতনতামূলক আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হোলি উৎসবের পেছনে রয়েছে প্রহ্লাদের অটল ভক্তি এবং হোলিকার অহংকারের বিনাশের কাহিনী, যা বর্ণিত আছে ভাগবত পুরাণে। আবার বৃন্দাবনের হোলি স্মরণ করিয়ে দেয় শ্রীকৃষ্ণ ও রাধার ঐশ্বরিক প্রেমের লীলাকে। এই পবিত্র প্রেক্ষাপট মাথায় রেখেই চলুন জেনে নিই। 1. হোলির দিনে কাউকে অপমান, জোরপূর্বক রং লাগানো বা কষ্ট দেওয়া কখনোই করবেন না। হোলি আনন্দের উৎসব, কিন্তু এই আনন্দ কখনোই কারো অসম্মান বা কষ্টের কারণ হতে পারে না। কারণ শাস্ত্র আমাদের শিখিয়েছে যে প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর বিরাজমান এবং কাউকে জোর করে রং লাগানো, কাউকে বিব্রত করা, বিশেষ করে নারী, শিশু বা বয়স্কদের অস্বস্তিতে ফেলা ধর্মের পথ নয়, বরং অধর্মের লক্ষণ। অনেক সময় দেখা যায় বন্ধুরা মজা করার নামে সীমা ছাড়িয়ে যায় এবং ভাবে আজ তো হোলি, সবই চলবে। কিন্তু মনে রাখতে হবে, হোলি মানে উচ্ছৃঙ্খলতা নয়, বরং নিয়ন্ত্রিত আনন্দ, যে আনন্দে সম্মান আছে, ভদ্রতা আছে এবং পারস্পরিক সম্মতি আছে। আপনি যদি কাউকে জোর করে রং লাগান আর সে যদি ভেতরে ভেতরে কষ্ট পায়, তবে সেই কষ্টের দায় আপনার উপরই বর্তাবে। কারণ ধর্ম কখনোই অন্যের স্বাধীনতা হরণ করতে শেখায় না। শাস্ত্রে বলা হয়েছে অহিংসা পরম ধর্ম, অর্থাৎ কারো মনে, কথায় বা কাজে আঘাত দেওয়া পাপের শামিল। তাই হোলির দিনে বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার আচরণ যেন ভদ্র ও সংযত হয়। আনন্দের নামে যেন কারো সম্মান নষ্ট না হয়, কারণ সম্মানই মানুষের সবচেয়ে বড় সম্পদ এবং একবার তা ভেঙে গেলে আর ফিরে আসে না। অনেক সময় দেখা যায় কেউ রং খেলতে চায় না, কিন্তু তাকে জোর করে টেনে এনে রং মাখিয়ে দেওয়া হয়। এতে হয়তো সাময়িক হাসি পাওয়া যায়, কিন্তু তার মনে যে আঘাত লাগে তা আপনি বুঝতে পারেন না এবং এই আঘাতই সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। মনে রাখবেন, সত্যিকারের আনন্দ তখনই আসে যখন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ধর্ম আমাদের শেখায় সহমর্মিতা, সংযম এবং সম্মান। তাই হোলির দিনে যদি আপনি সত্যিই পুণ্য অর্জন করতে চান, তবে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, নিজের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করুন এবং অন্যের ইচ্ছাকে প্রাধান্য দিন। কারণ যে ব্যক্তি অন্যকে সম্মান করতে জানে, ঈশ্বরও তাকে সম্মানিত করেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ অনেক সময় হোলির সুযোগ নিয়ে অসভ্য আচরণ করা হয়, যা সম্পূর্ণভাবে নিন্দনীয় এবং ধর্মবিরোধী। শাস্ত্র কখনোই নারীর অসম্মানকে সমর্থন করে না, বরং নারীকে শক্তিরূপে, দেবীরূপে সম্মান করতে শেখায়। আপনি যদি সত্যিই ভক্ত হন, তবে প্রতিটি নারীর মধ্যে মাতৃরূপ দেখুন এবং সেইভাবেই আচরণ করুন। কারণ হোলি হচ্ছে পবিত্রতার প্রতীক, এখানে অশালীনতার কোনো স্থান নেই। আরও একটি বিষয় মনে রাখবেন, হোলির দিনে মদ্যপান বা নেশার অজুহাতে কেউ যদি সীমা অতিক্রম করে, তবে তা শুধু সামাজিক অপরাধ নয়, ধর্মীয় দৃষ্টিতেও গুরুতর অন্যায়। নেশা মানুষকে বিবেকহীন করে দেয় এবং বিবেকহীন মানুষ সহজেই পাপের পথে চলে যায়। তাই নিজেকে সংযত রাখুন এবং অন্যকেও সচেতন করুন, কারণ আপনি যদি নিজে সচেতন হন, তবে আপনার পরিবার ও সমাজও সুরক্ষিত থাকবে। সবশেষে মনে রাখবেন, হোলি মানে ভালোবাসার রং, সম্পর্কের রং, ক্ষমার রং এবং নতুন শুরুর রং। এখানে কারো চোখের জল বা অপমানের স্থান নেই। তাই এই পবিত্র দিনে প্রতিজ্ঞা করুন, আপনি কখনোই কাউকে জোর করে রং লাগাবেন না, কাউকে অপমান করবেন না, কাউকে অস্বস্তিতে ফেলবেন না এবং নিজের আনন্দের জন্য অন্যের সম্মান নষ্ট করবেন না। তবেই আপনার হোলি সত্যিকারের শুভ ও কল্যাণময় হয়ে উঠবে। 2. অশুদ্ধ, ক্ষতিকর ও বিষাক্ত রং ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। হোলি রঙের উৎসব,
কিন্তু সেই রং যদি শরীর ও মনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তবে সেই আনন্দ আর পবিত্র থাকে না। কারণ শাস্ত্র আমাদের শিখিয়েছে উৎসব মানে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উদযাপন করা। প্রাচীনকালে হোলির রং তৈরি হতো ফুল, হলুদ, চন্দন, টেসু ফুল ও নানা প্রাকৃতিক উপাদান দিয়ে, যা ছিল শরীরের জন্য উপকারী এবং পরিবেশের জন্য নিরাপদ। কিন্তু আজকের দিনে অনেকেই কেমিক্যাল মিশ্রিত রং ব্যবহার করে, যা ত্বক পুড়িয়ে দেয়, চোখের ক্ষতি করে, চুল নষ্ট করে এবং কখনো কখনো স্থায়ী অসুখের কারণ হয়ে দাঁড়ায়। মনে রাখতে হবে, আমাদের শরীর ঈশ্বর প্রদত্ত একটি মন্দির এবং সেই মন্দিরকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা কখনোই ধর্মসম্মত নয়। আপনি যদি নিজের বা অন্যের গায়ে এমন রং ব্যবহার করেন যা ক্ষতিকর, তবে আপনি অজান্তেই পাপের অংশীদার হচ্ছেন। কারণ ধর্ম কখনোই অন্যের ক্ষতি করে আনন্দ উপভোগ করতে শেখায় না। হোলির আসল শিক্ষা হল পবিত্রতা ও ইতিবাচকতা। তাই এমন রং ব্যবহার করুন যা প্রকৃতির কাছ থেকে আসে এবং প্রকৃতিতেই ফিরে যায়, কারণ প্রকৃতিকে রক্ষা করাও ধর্মেরই অংশ। অনেক সময় দেখা যায় বাজারে সস্তা রং কিনে মানুষ ভাবে এতে খরচ কম হলো, কিন্তু সেই সস্তা রঙের ভিতরে থাকে ভারী ধাতু, ক্ষতিকর রং ও শিল্প কারখানার বর্জ্য, যা ত্বকে অ্যালার্জি, চুলকানি, এমনকি মারাত্মক সংক্রমণের কারণ হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটি অত্যন্ত বিপজ্জনক। আপনি যদি সত্যিই পরিবারের মঙ্গল চান, তবে আগে সচেতন হন এবং অন্যদেরও সচেতন করুন। কারণ ধর্মীয় উৎসবের মূল উদ্দেশ্য সুস্থতা ও আনন্দ, অসুস্থতা নয়। মনে রাখবেন, শাস্ত্রে প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে পুণ্যের কাজ বলা হয়েছে এবং পরিবেশ দূষণকে গুরুতর অন্যায় হিসেবে গণ্য করা হয়েছে। তাই হোলির দিনে রাসায়নিক রং ব্যবহার করে জলাশয়, মাটি ও প্রাণীকুলের ক্ষতি করা থেকে বিরত থাকুন। কারণ প্রতিটি জীবই সৃষ্টিকর্তার সৃষ্টি এবং তাদের ক্ষতি করা মানে সৃষ্টিকর্তার নিয়ম অমান্য করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জল অপচয়। অনেকেই হোলির দিনে অতিরিক্ত জল ব্যবহার করে একে অপরকে ভিজিয়ে আনন্দ পায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে, জল জীবন এবং অকারণে অপচয় করা উচিত নয়। ধর্ম আমাদের সংযম শেখায়। তাই অপ্রয়োজনীয় জল নষ্ট না করে সীমিত ও সচেতনভাবে উৎসব পালন করুন। আপনি যদি সত্যিই পুণ্য অর্জন করতে চান, তবে নিজের আনন্দের পাশাপাশি প্রকৃতি ও সমাজের কল্যাণের কথাও ভাবুন। কারণ সত্যিকারের ধর্মচর্চা মানে শুধু পূজা নয়, বরং দায়িত্বশীল আচরণও। সবশেষে মনে রাখবেন, হোলির রং যেন হয় ভালোবাসার প্রতীক, বিষের নয়; সুস্থতার প্রতীক, অসুস্থতার নয়; পবিত্রতার প্রতীক, দূষণের নয়। তাই প্রতিজ্ঞা করুন, আপনি ও আপনার পরিবার কেবল প্রাকৃতিক ও নিরাপদ রং ব্যবহার করবেন এবং অন্যকেও উৎসাহিত করবেন একই পথে চলতে। তবেই আপনার হোলি হবে সত্যিকারের শুভ ও কল্যাণময়। ৩. হোলির দিনে অশালীনতা, নেশা ও উচ্ছৃঙ্খল আচরণ থেকে দূরে থাকুন। হোলি আনন্দের উৎসব হলেও এই আনন্দ কখনোই সীমালঙ্ঘন করার লাইসেন্স নয়। অনেকেই মনে করে এই দিনে যা খুশি করা যায়, নেশা করা যায়, উচ্চস্বরে চিৎকার করা যায়, রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল এবং ধর্মবিরোধী। কারণ হোলির মূল শিক্ষা হল অশুভের উপর শুভের জয় এবং আত্মসংযমের মাধ্যমে চরিত্রের উন্নতি। আপনি যদি নেশার আশ্রয় নেন, তবে আপনার বিবেক দুর্বল হয়ে পড়ে এবং আপনি সহজেই ভুল সিদ্ধান্ত নিতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে যে নেশা মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে এবং তাকে অধর্মের পথে ঠেলে দেয়। তাই হোলির দিনে বিশেষভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি, কারণ এই দিনটি কেবল বাহ্যিক রঙের নয়, অন্তরের শুদ্ধতারও দিন। অনেক সময় দেখা যায় কিছু মানুষ ভাং বা মদ্যপানকে হোলির অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং অতিরিক্ত নেশার কারণে ঝগড়া, দুর্ঘটনা, এমনকি আইনি সমস্যায় জড়িয়ে পড়ে। এতে শুধু ব্যক্তির নয়, পুরো পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়। মনে রাখবেন, সম্মান অর্জন করতে বছর লাগে, কিন্তু হারাতে লাগে এক মুহূর্ত। ধর্ম আমাদের সংযম, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ শেখায় এবং সেই শিক্ষা ভুলে গিয়ে যদি আমরা উচ্ছৃঙ্খলতায় মেতে উঠি, তবে তা হোলির চেতনাকে অপমান করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের উচিত এই দিনে দায়িত্বশীল আচরণ করা, যাতে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে যায়। অশালীন গান বাজানো, অশোভন নাচ বা কটু কথা বলা থেকেও বিরত থাকতে হবে, কারণ হোলি হল ভক্তি ও আনন্দের মিলিত উৎসব। বৃন্দাবনের হোলি আমাদের স্মরণ করিয়ে দেয় ভক্তি ও প্রেমের লীলাকে। সেখানে ছিল স্নেহ ও ঐশ্বরিক আনন্দ, অশালীনতা নয়। আপনি যদি সত্যিই উৎসবের মাহাত্ম্য রক্ষা করতে চান, তবে আপনার আচরণে ভদ্রতা ও শালীনতা বজায় রাখুন, কারণ আপনার আচরণই প্রমাণ করে আপনি কতটা ধর্মীয় ও সচেতন। সবশেষে মনে রাখবেন,
হোলি মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া। হোলি মানে বিবেক হারানো নয়, বরং বিবেককে জাগ্রত করা। হোলি মানে উচ্ছৃঙ্খলতা নয়, বরং সংযত আনন্দ। তাই এই পবিত্র দিনে প্রতিজ্ঞা করুন, আপনি নেশা থেকে দূরে থাকবেন, অশালীনতা পরিহার করবেন এবং এমন কোনো কাজ করবেন না যা আপনার পরিবার, সমাজ বা ধর্মের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তবেই আপনার জীবন রঙিন হবে সত্যিকারের শুভ রঙে এবং ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হবে। 4. হোলির দিনে ধর্মীয় মর্যাদা ও পূজার নিয়ম অবহেলা করবেন না। হোলি শুধু রঙের উল্লাস নয়, এটি এক গভীর আধ্যাত্মিক তাৎপর্যময় উৎসব, যেখানে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের বার্তা লুকিয়ে আছে। এই দিনটির সূচনা হয় হোলিকা দহন দিয়ে, যা আমাদের স্মরণ করিয়ে দেয় ভক্তি, সত্য ও ন্যায়ের শক্তিকে। শাস্ত্রে বর্ণিত আছে কিভাবে প্রহ্লাদের অটল ভক্তি তাকে রক্ষা করেছিল এবং অহংকারের প্রতীক হোলিকার বিনাশ হয়েছিল। এই কাহিনী আমাদের শেখায় ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ধর্মের পথে অটল থাকা জীবনের সবচেয়ে বড় শক্তি। কিন্তু আজকের দিনে অনেকেই শুধু বাহ্যিক আনন্দে মেতে উঠে এই আধ্যাত্মিক দিকটি সম্পূর্ণ ভুলে যায়। পূজা না করে, প্রার্থনা না করে, বড়দের প্রণাম না করে সরাসরি উচ্ছ্বাসে ডুবে যায়। ফলে উৎসবের মূল উদ্দেশ্যই হারিয়ে যায়। মনে রাখতে হবে যে প্রতিটি ধর্মীয় উৎসবের একটি শুদ্ধ সূচনা প্রয়োজন এবং সেই সূচনা হয় ঈশ্বরের নাম স্মরণ করে। তাই হোলির দিন ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, বাড়ির বড়দের আশীর্বাদ নিন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আপনার জীবন থেকে অহংকার, হিংসা ও নেতিবাচকতা দূর হয়। অনেক সময় দেখা যায় মানুষ হোলিকার আগুনকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবেই দেখে, কিন্তু তার গভীর প্রতীকী অর্থ বোঝে না। এই অগ্নি আসলে আমাদের অন্তরের দোষ ত্রুটি পুড়িয়ে ফেলার প্রতীক। হিংসা, লোভ, ক্রোধ ও অহংকারকে সেই আগুনে সমর্পণ করার প্রতীক। আপনি যদি এই দিনটিকে কেবল রং খেলার দিনে সীমাবদ্ধ রাখেন, তবে তার প্রকৃত মহিমা উপলব্ধি করতে পারবেন না। ধর্ম আমাদের শেখায় আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি। তাই হোলির আগের রাতে বা সেই দিন অন্তত কিছু সময় নীরবে বসে নিজের ভুলগুলো ভাবুন এবং প্রতিজ্ঞা করুন আগামী দিনে আপনি আরও সৎ ও মানবিক হবেন। এটাই হবে হোলির প্রকৃত সাধনা। এছাড়াও মনে রাখতে হবে, হোলির দিন মন্দিরে গিয়ে প্রার্থনা করা, ভগবানের নাম কীর্তন করা ও প্রসাদ বিতরণ করা অত্যন্ত পুণ্যময় কাজ। বিশেষ করে শ্রীকৃষ্ণের লীলাভূমি স্মরণ করে ভক্তিভরে নাম জপ করলে মন পরিশুদ্ধ হয় এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। কারণ হোলির সঙ্গে জড়িয়ে আছে তার আনন্দময় রঙের লীলা। তাই এই দিনটিকে কেবল পার্থিব আনন্দে সীমাবদ্ধ না রেখে আধ্যাত্মিক উন্নতির সোপান হিসাবে গ্রহণ করুন। আপনার সন্তানদেরও শেখান কেন এই উৎসব পালন করা হয় এবং এর পেছনের ধর্মীয় শিক্ষা কী। কারণ নতুন প্রজন্ম যদি শুধু বাহ্যিক রং দেখে কিন্তু অন্তরের রং চিনতে না শেখে, তবে একদিন উৎসবের পবিত্রতা হারিয়ে যাবে। সবশেষে মনে রাখবেন, হোলি মানে ভক্তি ও আনন্দের সমন্বয়। এখানে যেমন হাসি আছে, তেমনি প্রার্থনাও আছে। এখানে যেমন রং আছে, তেমনি আত্মশুদ্ধির অঙ্গীকারও আছে। তাই ধর্মীয় নিয়ম অবহেলা করে শুধু উল্লাসে মেতে উঠবেন না, বরং ঈশ্বরকে সামনে রেখে উৎসব পালন করুন। তবেই আপনার হোলি হবে সত্যিকারের শুভ ও কল্যাণময়। 5. হোলির দিনে ঝগড়া, বিদ্বেষ ও পুরনো শত্রুতা মনে পুষে রাখবেন না। হোলির সবচেয়ে বড় শিক্ষা হল ক্ষমা ও পুনর্মিলন। এই দিনটি আমাদের সুযোগ দেয় পুরনো মনোমালিন্য ভুলে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় দেখা যায় রং খেলার অজুহাতে ছোটোখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া সৃষ্টি হয়। কেউ কারো কথায় কষ্ট পায়, কেউ পুরনো শত্রুতা মনে করে রাগ প্রকাশ করে। ফলে আনন্দের দিন কলহের দিনে পরিণত হয়। মনে রাখতে হবে, হোলি হলো অশুভের বিনাশের প্রতীক। তাই যদি আপনি মনে রাগ, হিংসা ও প্রতিহিংসা ধরে রাখেন, তবে সেই অশুভ শক্তিকেই লালন করছেন। ধর্ম আমাদের শেখায় ক্ষমাই সর্বশ্রেষ্ঠ গুণ এবং যে ক্ষমা করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। অনেক পরিবারে বছরের পর বছর ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে দূরত্ব তৈরি হয়। হোলির দিন হতে পারে সেই দূরত্ব ঘোচানোর সেরা সুযোগ। আপনি চাইলে এক মুঠো লং হাতে নিয়ে হাসি মুখে বলতে পারেন, চলুন সব ভুলে যাই, নতুন করে শুরু করি। কারণ জীবন খুবই ছোট এবং সম্পর্কই আমাদের সবচেয়ে বড় সম্পদ। শাস্ত্রে বলা হয়েছে, বিদ্বেষ হৃদয়ে রেখে পূজা করলে তার ফল পাওয়া যায় না। তাই যদি সত্যিই পুণ্য চান, তবে আগে মনকে পরিষ্কার করুন। যাকে কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চান এবং যিনি আপনাকে কষ্ট দিয়েছেন তাকে ক্ষমা করুন। দেখবেন আপনার মন কত হালকা হয়ে যাবে। হোলির দিনে মারামারি, উচ্চস্বরে তর্ক বা অপমানজনক কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
কারণ রাগের মাথায় বলা একটি কথা বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। বিশেষ করে পরিবারের ছোটদের সামনে যদি বড়রা ঝগড়া করেন, তবে তাদের মনে খারাপ প্রভাব পড়ে। তাই এই দিনে শান্ত থাকুন, সংযমী থাকুন এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন। আপনি যদি একজনের মুখে হাসি ফোটাতে পারেন, তবে সেটাই হবে আপনার সবচেয়ে বড় পুণ্য। কারণ ঈশ্বর আনন্দ ও ঐক্যকেই পছন্দ করেন, বিভেদ ও হিংসাকে নয়। সবশেষে মনে রাখবেন, হোলি মানে নতুন সূচনা, পুরনো কষ্টের অবসান এবং ভালোবাসার পুনর্জন্ম। তাই এই দিনে প্রতিজ্ঞা করুন, আপনি আর কোনো বিদ্বেষ পুষে রাখবেন না, ঝগড়া করবেন না, বরং ক্ষমা ও সহমর্মিতার মাধ্যমে নিজের হৃদয়কে রঙিন করবেন। তবেই আপনার জীবন সত্যিকারের আনন্দে ভরে উঠবে। প্রিয় দর্শকবৃন্দ, হোলি শুধুমাত্র একটি রঙের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি, সংযম, ভালোবাসা ও ক্ষমার মহোৎসব। আজ আমরা জানলাম হোলির দিনে কোন 5টি কাজ থেকে বিরত থাকা উচিত। কাউকে অপমান না করা, ক্ষতিকর রং ব্যবহার না করা, নেশা ও অশ্লীলতা এড়িয়ে চলা, ধর্মীয় নিয়ম অবহেলা না করা এবং বিদ্বেষ পুষে না রাখা। যদি আমরা এই 5টি বিষয় মেনে চলতে পারি, তবে আমাদের হোলি হবে সত্যিকারের শুভ ও পুণ্যময়। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, এই বছর হোলি খেলব সচেতনভাবে, ভদ্রভাবে এবং ধর্মীয় মর্যাদা বজায় রেখে। ঈশ্বর আমাদের সকলের জীবনকে সুখ, শান্তি ও ভালোবাসার রঙে রাঙিয়ে তুলুন। শুভ হোলি।